প্রিয় কৃষকদের আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, একটি পোকা নিয়ে আমরা কথা বলবো। পোকাটির নাম হচ্ছে মিলিবাগ বা ছাত্র পোকা নামে পরিচিত। এই পোকাটি কিন্তু আমরা আমাদের আশেপাশে যে গাছগুলো দেখতে পাই, যেমন পেয়ারা গাছ, পেঁপে গাছ, এই সব গাছগুলোতে আমরা কিন্তু রেগুলার দেখতে পাই এই পোকার আক্রমণ। তো এই পোকার আক্রমণটা অনেক তীব্র বা এরকম হয়ে থাকে যে একটা সময় পুরো গাছটি মরে যেতে পারে। কারণ হচ্ছে এই পোকার কাজই হচ্ছে গাছের রস চুষে খাওয়া। তারা কাণ্ড, নরম কাণ্ড, কচি পাতা, ফলের এগুলো উপরে আক্রমণ করে এবং সেখান থেকে রস চুষে খায়। একটা সময় গাছটা পুরো মরে যেতে পারে। সো এই পোকার আক্রমণ থেকে আমরা কিভাবে আমাদের গাছকে রক্ষা করতে পারবো, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এই মিলিবাগ বা ছাত্রা পোকা এগুলো দল বেঁধে একসাথে আক্রমণ করে, ঠিক আছে? তো এই পোকা দেখতে কিন্তু খুবই ছোট হয়, নরম দেহ বিশেষ এবং সাদা রঙের, উপরে ওয়াক্সি পাউডার অর্থাৎ মোমের আবরণের মতো একটি পাউডারের মতো দেখতে পাবেন এই দেহের উপরে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে যাবো কিভাবে রক্ষা করতে পারি আমরা আগে পূর্ব প্রস্তুতির মাধ্যমে। এবং যদি সম্ভব না হয় যে আক্রমণ বেশি, তাহলে আমরা রাসায়নিক ভাবে কিভাবে এই আক্রমণ রক্ষা করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানবো। সো এই পোকা আপনার গাছে এমন ভাবে রস চুষে খায় যে গাছটা পুরো সম্পূর্ণ গাছের সম্পূর্ণ রস চুষে খেতে পারে তারা। এবং একটা সময় আক্রমণ বেশি হওয়ার কারণে এরা রস চুষে খায়, সাথে আবার হানিডিউ বা আঠালো মিষ্টি জাতীয় রস তারা সিক্রেট করে। যার কারণে কিন্তু এই পোকার আক্রমণ যেখানে, সেখানে আবার পিঁপড়ার আক্রমণও হয়। পিঁপড়া আছে কারণ এই হানিডিউর কারণে, বা যেটা মিষ্টি জাতীয় যে রস, এটার জন্য আবার পিঁপড়া আসে এবং এইখানে আপনার বেশি আক্রমণ হলে শুটিমূল ছত্রাকেরও আক্রমণ ঘটে। আপনারা দেখতে পান পেঁপে গাছ বা পেঁপের ফলের উপরে অথবা পেয়ারা গাছের পাতায়, পেয়ারা গাছের মধ্যে দেখবেন কালো কালো মালা জমে আছে। এই কারণে শুটিমূল ছত্রাকের কারণে, কারণ হচ্ছে এখানে আপনার মিলিবাগের আক্রমণ হয়েছিল আগে, ঠিক আছে, বা আক্রমণ হয়েছিল। এই জন্য পরবর্তীতে আপনার বেশি আক্রমণ হওয়ার কারণে এখানে শুটিমূল ছত্রাকের আক্রমণ হয়েছে, যার কারণে কিন্তু এই গাছের উপরে কালো কালো দাগ হয়েছে এবং ময়লার মতো জমে আছে, এবং একটা সময় পরে এটা কিন্তু পুরো গাছটা বা এই ডালটা বা এই ফলটা পুরো মরে যাবে বা ঝরে পড়ে যাবে, ঠিক আছে? সো এই মিলিবাগ আমরা কিভাবে বা ছাত্রপোকা আমরা কিভাবে দমন করতে পারবো, সেই হচ্ছে আপনি পূর্ব থেকে যদি গ্রীষ্মকালে, অর্থাৎ আপনার যখন সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনার যে বাগান আছে, বাগানের পুরো জমিটা আপনার চাষ করে নিবেন, ঠিক আছে? এবং পূর্ববর্তী বছরে যে গাছগুলোতে এই পোকার আক্রমণ হয়েছে, এই গাছের গোড়াগুলো আপনি মাটি এমন ভাবে উঠিয়ে দিবেন যাতে এখানে রোদ পড়ে বা এই ডিমগুলো মাটির নিচে, ডিমগুলো থাকে পোকার, ঠিক আছে? এই ডিম ফুটে যখন বাচ্চা হয়, এই বাচ্চাগুলো বাঁচার জন্য রস প্রয়োজন, গাছের রস প্রয়োজন, সাথে সাথে এটা গাছ দিয়ে উপরে উঠে কিন্তু নরম কাণ্ড, পাতা এবং ফলে আক্রমণ করে এবং সেখান থেকে রস থেকে তারা জীবন দান করে। সো আপনার ওই গ্রীষ্মকালে যদি আপনারা সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি আমরা এই গাছের গোড়াগুলো মাটিগুলো আলগা করে দিই অথবা উল্টিয়ে দিই আহ চাষের মাধ্যমে, তাহলে কিন্তু এখানে রোদে বা আপনার পোকায় যে পাখি আছে সেগুলো কিন্তু এগুলো ডিম নষ্ট করে দিবে, খেয়ে ফেলতে পারে। এভাবে আমরা সেগুলো একটা পর্যায়ে দমন করতে পারি, নষ্ট করে ডিম পর্যায়ে। আবার পরবর্তীতে আপনি যখন যদি কোনো কারণে, যেটা হচ্ছে নভেম্বর মাসের শেষের দিকে, আমরা যে গাছগুলো আমাদের আছে সেই গাছের গোড়ার দিকে 1 মিটার উপরে 8 থেকে 10 সেন্টিমিটার চড়া পলিথিন দিয়ে আমরা বেঁধে দিব, ঠিক আছে? ওই সময়টা পলিথিন দিয়ে বেঁধে দেওয়ার কারণ হচ্ছে এই গাছ যখন ডিম ফুটে আপনার বাচ্চাগুলো বা ডিমগুলো গাছের উপরে উঠতে চায়, তখন এই পলিথিন থাকার কারণে সেগুলো উঠতে পারে, কারণ জিপ কাটতে পারে না পলিথিনে, ঠিক আছে, উঠতে পারে না। যার কারণে এখানে জমা থাকে বা এক সময় চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে গেলো মারা যায়। অথবা এখানে জমা থাকে, তখন আপনি সরাসরি গাছে পলিথিন নিচে দেখতে পারেন পুরোগুলো জমে থাকে। এখানে এসে আপনি কীটনাশক ইউজ করে বা আগুন দিয়ে পুড়ে মেরে ফেলতে পারেন, ঠিক আছে? একবার সবগুলো পোকা একসাথে মেরে ফেলতে পারেন। বা কোনো কারণে যদি গাছ উপরে আক্রমণ করে উঠে যায় বা পোকার আক্রমণ হয়, সেক্ষেত্রে আপনারা এই এই পোকা যেহেতু দেখতে সাদা, খুব ছোট, সাদা সাদা থাকে এবং উপরে একটা মোমের আবরণের মতো থাকে, সো আপনার যে পরীক্ষিত কীটনাশক প্রয়োজন এগুলো দমনের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা এই পলিথিন বেঁধে কিন্তু আক্রমণটা দমন করতে পারি। বা কোনো কারণে যদি উপরে আক্রমণ চলে যায়, তখন আমরা কি করব? এখানে আমরা ক্লোরোপাইরিফাস জাতীয় যে কীটনাশক আছে সেটা আমরা পরিমিত মাত্রায় স্প্রে করে দিব, এবং এই 3 থেকে 4 দিন পর আবার কার্বাল জাতীয় যে কীটনাশক আছে সেগুলো আমরা পরিমিত মাত্রায় স্প্রে করে দিয়ে এই পোকা দমন করতে পারি। সেটা আপনি 15 দিন অন্তর অন্তর 2 থেকে 3 বার এই স্প্রেটা করতে হবে, তাহলে কিন্তু কন্ট্রোল হবে। তবে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যখন এই পোকার আক্রমণ হলো, অর্থাৎ ফল পেরে দিলাম বা ফল পাড়ার পরে এই গাছের যে ডালগুলোতে এগুলো আক্রমণ হয়েছে, সেই গাছগুলো বা যেগুলো আমরা মরে গেছে, এগুলো আমরা কিন্তু কেটে ছাঁটাই করে ফেলবো, ঠিক আছে? এবং গাছের যে বাগানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ এগুলোর ডিম কিন্তু মাটির নিচে বা এই ঝোপঝাড়ের ভিতরে এগুলো ডিম পাড়ে, ডিম থাকে, সেখান থেকে তারা বাচ্চা হয়ে গাছের উপর উঠে যায়। সো বাগান সবসময় পরিষ্কার রাখতে হবে, এবং যে গাছগুলোতে আক্রমণ হয়েছে সেগুলো সেই ডালগুলো বা ফলগুলো পেরে আমরা নষ্ট করে ফেলবো, বা এগুলো সেগুলো পরবর্তীতে আমরা ডালগুলো ছাঁটাই করে ফেলবো, পাতাগুলো ছাঁটাই করে দেবো, এবং
এই ছাঁটাইয়ের পরে একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক আমরা গাছে স্প্রে করে দিব। সবাই উপকৃত হন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।